নমস্কার বন্ধুরা, এয়ারপোর্টে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের এয়ারপোর্টে সরাসরি এখানে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ 2216টি। তো একটা হিউজ পরিমাণ শূন্যপদ নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিভাবে আবেদন করবে, বয়সটা কত লাগবে তোমাদের আবেদন করতে গেলে, এবং তোমাকে এখানে নিয়োগটা কিভাবে করানো হবে, তো সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের A to Z ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখানে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ, ভারতীয় এয়ারপোর্টে তোমাকে সরাসরি হ্যান্ডিম্যান এই পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো কি ভালো পোস্ট, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে যোগ্যতা কত কি লাগবে, মোট শূন্যপদ কত রয়েছে, সেগুলো বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চেক সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো এখানে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ 2216। তো 2216 প্রায় হিউজ পরিমাণ শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি একবার ভালোভাবে চেক করে দেখে নিতে পারো। তো আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। তো সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে, ঠিক আছে। বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে এর অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমরা ভিজিট করে তোমরা সরাসরি বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে নেক্সট তারপর বলে দেবো তোমাদের এখানে যোগ্যতা কত লাগবে। তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতাটা দেখতে পাচ্ছ কত লাগছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাকে হ্যান্ডিম্যান পোস্টে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য, 10 ক্লাস পাস উত্তীর্ণ হলে এখানে তুমি এই হ্যান্ডিম্যান এয়ারপোর্টে আবেদন করতে পারবে। এবং তোমাকে এখানে তার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষা এবং স্থানীয় হিন্দি ভাষা, ঠিক আছে, কথা বলা এবং তোমাকে পড়ার দক্ষতা থাকতে হবে, এটা এখানে বলে দিয়েছে। ইংরেজি ভাষা পড়ার দক্ষতা এবং হিন্দি ভাষায় তোমাকে কথা বলার দক্ষতা, এগুলো তোমাকে থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমাদের কী কী যোগ্যতা থাকতে হবে। তো এগুলো তোমাদের থেকে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো তোমার বয়স সীমা কত লাগবে। তো এখানে তুমি যদি আবেদন করতে যাও, তোমার বয়স সীমা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমার বয়স 28 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা তোমার বয়স 18 থেকে 28 যদি হয়ে থাকে, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা এখানে বলে দিয়েছি। এবং তোমাদের এখানে যে SC ST OBC ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড়ও পাবে, দেখতে পাচ্ছ। SC ST ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো 5 বছর ছাড় পাবে, OBC থেকে বিলং করলে 3 বছর। এভাবে তোমাদের বয়সের বন্ধুরা ছাড় রয়েছে প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। তো জেনারেল বয়স তোমার যদি সর্বোচ্চ 28 বছরের মধ্যে হয়, অবশ্যই এখানে তুমি আবেদন করতে পারছো। তো এটাই তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো বয়সটা কত কী লাগছে। তো নেক্সট তারপর বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা মাসিক বেতন কত কী রয়েছে। তো তুমি যদি এখানে বন্ধুরা চাকরি পাও, মাসিক বেতন তোমার দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণ রয়েছে, 22,530 টাকা। তো একটা ভালো স্যালারি বলতে গেলে, অবশ্যই তুমি এখানে চাকরি পেয়ে গেলে মোটামুটি অনেকটাই স্যালারি পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এখানে আবেদন করে নাও। তো কীভাবে আবেদন করবে, নিয়োগ কীভাবে করানো হবে সেটা বলে দিচ্ছি। এরপর তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে তোমাদের কাছে বারংবার বলা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এইভাবে চাকরির সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো দেখে নিয়ে যাক তোমাদের এখানে নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে। তো এখানে বন্ধুরা কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাকে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে এখানে প্রার্থীকে নিয়োগ করানো হবে। তো একটা বিশাল সুযোগ, কোনো পরীক্ষা দিতে হবে না বন্ধুরা, এয়ারপোর্টে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমার জন্য বিশাল সুযোগ, তোমরা সকলেই আবেদন এখানে করে নাও। তো এখানে কীভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতিটা কী রয়েছে সেটাও এখানে বলে দেবো। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ, ভারতীয় এয়ারপোর্টে হ্যান্ডিম্যান পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে আলাদাভাবে আবেদন করতে হবে না, ঠিক আছে। শরীর উচ্চতা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শারীরিক তোমার উচ্চতা, ঠিক আছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তো তোমাকে অবশ্যই বুঝতে পারছো, শরীরে তোমাকে মাপঝোপ নেওয়া হবে, তোমার উচ্চতা হাইট এসব চাওয়া হবে, ঠিক আছে। এর উপর তোমার সেখানে যদি কোয়ালিফাই করো, তাহলে তোমাকে সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে, এটা এখানে বলে দিয়েছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ ইন্টারভিউর দিন প্রার্থীকে সরাসরি দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস বায়োডাটা সহ তোমাদের উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট স্থানে। তো বন্ধুরা তোমাদের বুঝতে পারলে তোমাদের কীভাবে নিয়োগ করানো হবে এবং কী কী তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তোমার সমস্ত যোগ্যতা থেকে শুরু করে বয়স প্রমাণপত্র, তোমার নিজস্ব প্রমাণপত্র, সমস্ত ডিটেলস নিয়ে গিয়ে তোমাদের সেই স্থানে পৌঁছাতে হবে, ঠিক আছে। তো ইন্টারভিউ তারিখ দেখতে পাচ্ছ তোমাদের কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো 16/7, তো 16ই তোমাদের জুলাই ইন্টারভিউ শুরু হচ্ছে। 16 জুলাই তোমাকে সকাল দেখতে পাচ্ছ 9:30টার সময় তোমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সুবর্ণ সুযোগ, তোমরা অবশ্যই তোমরা যারা এই এয়ারপোর্টে চাকরি করতে চাও, তো তোমরা এই 16 তারিখ ইন্টারভিউর সময়, ঠিক আছে, দেখতে পাচ্ছ 9:30 মধ্যে তোমাকে পৌঁছাতে হবে। তো তোমার জন্য একটি বিশাল সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও। তো বন্ধুরা তোমাদের বুঝতে পারলে তোমাদের কীভাবে নিয়োগ করানো হচ্ছে এয়ারপোর্টে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতা, বয়স, বেতন এবং কীভাবে নিয়োগ করানো হচ্ছে সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম। যদি এরপর তোমাদের বিস্তারিত জিজ্ঞাসা থাকে, জানা থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।